বাংলাভিউ লাইভে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এবং আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠ সজ্জিত হয়ে উঠছে গণসমাবেশের জন্য। আগামী 19 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ, সিলেট জেলা বিএনপির গণসমাবেশ, এবং এই উপলক্ষে প্রায় 15 দিন ধরে সজ্জিত হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ এবং প্রায় শেষের পথে মঞ্চ নির্মাণের কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন সকলকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন 19 তারিখে সমাবেশের জন্য সজ্জিত হয়ে উঠছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এদিকে সিলেট বিএনপির গণসমাবেশের দিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দরা এবং সিলেটের রেজিস্ট্রারবিহীন সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা এবং বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল লাগানো সহ আর বিভিন্ন স্থাপনা সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক ধর্মঘটের নেতারা। এই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেটি বিএনপির গণসমাবেশের দিন অর্থাৎ 19 নভেম্বর। এবং বিষয়টি আজকে সন্ধ্যায় নিশ্চিত করেছেন পরিবহন ধর্মঘটের নেতারা এবং তারা আমাদের জনপ্রিয় পোর্টাল সিলেট ভিউকে জানিয়েছেন এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত তারা বৈঠকে রয়েছেন এবং এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে আগামী 19 তারিখ তারা পরিবহন ধর্মঘট করবেন। আপনারা সকলেই জানেন সিলেট বিএনপি আগামী 19 তারিখ গণসমাবেশ করতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিবারণের দাবিতে তারা এই গণসমাবেশটি করতে যাচ্ছেন। সারা দেশের মতো সিলেটেও জেলা বিএনপি আগামী 19 তারিখ এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এই উপলক্ষে গত 15 দিন ধরেই সজ্জিত হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ এবং সিলেটের প্রায় সবকটি কমিউনিটি সেন্টার বিএনপি নেতারা বুকিং করে রেখেছেন যাতে পরিবহন ধর্মঘটের কারণে নেতারা আটকে দিতে না পারে। নেতাকর্মীদের থাকার জন্য তারা ইতিমধ্যেই সিলেটের সবকটি কমিউনিটি সেন্টার বুক করে রেখেছেন এবং খবর নিয়ে জানা গেছে প্রায় 20টি কমিউনিটি সেন্টার তারা নেতাকর্মীদের অবস্থানের জন্য বুক করে রেখেছেন এবং এই উপলক্ষে অনেক আগে থেকেই 7-8 দিন আগে থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সিলেটে। এবং পরিবহন ধর্মঘটের নেতারা জানিয়েছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এই দিন এবং এই জন্য তারা 19 তারিখ অর্থাৎ শনিবার আগামী শনিবার 19 নভেম্বর পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে গণসমাবেশ এবং এই উপলক্ষে গত 15 দিন ধরেই তারা পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবারের সকালের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন বিএনপির একাধিক সূত্র। এবং এখন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন চলছে মঞ্চ প্রস্তুতির কাজ এবং এই উপলক্ষে অনেকের আগমন ঘটেছে মঞ্চের প্রস্তুতি দেখতে এবং কাজের তদারকি করতে। তৈরি করা হচ্ছে প্রায় 70 ফুট এবং 30 ফুট প্রশস্ত একটি মঞ্চ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ঘোষণা আসলো পরিবহন ধর্মঘটের, যেটি দিয়েছেন সিলেটের পরিবহন ধর্মঘট শ্রমিক নেতারা। তবে এই বিষয়ে বিএনপির নেতারা বলছেন দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতেই আগে থেকে ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা তারা করছিলেন আগে থেকেই, যে কারণে তারা বাধা বিপত্তি এড়াতে বুক করে রেখেছেন সিলেটের বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার। তবে কোনো বাধাই তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। এবং এবারের গণসমাবেশে বিএনপির নেতাকর্মীরা প্রায় 4 লক্ষাধিক নেতাকর্মীর আগমনের বিষয়টি নিশ্চিত করতে চাইছেন এবং তাদের টার্গেট 4 লক্ষ মানুষের সমাগম ঘটানো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, ঠিক মঞ্চের ঠিক সামনেই, যেখানে অনুষ্ঠিত হবে আগামী 19 নভেম্বর বিএনপির সিলেট জেলা বিএনপির গণসমাবেশ। এবং আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম মঞ্চ। শুধু মঞ্চই নয়, পুরো আলিয়া মাদ্রাসার মাঠটিকেই সজ্জিত করা হয়েছে বিএনপির সমাবেশের জন্য। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন শুধু আলিয়া মাদ্রাসার মাঠই নয়, পুরো সিলেট জুড়েই ওই দিন গণসমাবেশের ছোঁয়া থাকবে এবং তাদের টার্গেট এবারে 4 লক্ষাধিক নেতাকর্মীকে গণসমাবেশে আনার টার্গেট রয়েছে তাদের। এবং এই কারণেই তারা জানাচ্ছেন যে বিরোধী দলীয়রা প্রত্যেকটি জায়গায় যখন তারা গণসমাবেশ করেছেন সব জায়গাতেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন অন্য কথা। তারা বলছেন তাদের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল, তারা বিএনপির সমাবেশের জন্য নয়, তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট ডেকেছেন 19 তারিখ। উল্লেখ্য অটোরিকশা চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা অপসারণের দাবি এবং যেগুলোতে রেজিস্টার রয়েছে সেই অটোরিকশাগুলোতে গ্রিল লাগানো সহ বিভিন্ন যৌক্তিক কয়েকটি দাবিতে আগামী 19 নভেম্বর পরিবহন ধর্মঘট ডাকতে যাচ্ছে সিলেটের পরিবহন ধর্মঘট নেতারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ লাইভ এবং আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমরা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরাসরি। আগামী আপডেট আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাভিউর পর্দায়।